बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। वमन अहसनु क़ौलन मिम्मन दआ इलल्लाहि व अमिल सालिहन व क़ाल इन्ननी मिनल मुस्लिमीन। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिलहक़्क़ि बशीरन व नज़ीरन व दाइयन इलल्लाहि बिइज़निहि व सिराजन मुनीरा। अम्मा बअद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलालह व कुल्लु दलालतिन फिन्नार। अम्मा बअद फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद। बअद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा हक़्क़ तुक़ातिही व ला तमूतुन्न इल्ला व अंतुम मुस्लिमून। या अय्युहन्नासु इत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ़्सिन वाहिदह व ख़लक़ मिन्हा ज़ौजहा व बस्स मिन्हुमा रिजालन कसीरा व निसाअ वत्तक़ुल्लाह अल्लज़ी तसाअलून बिही वल अरहाम इन्नल्लाह कान अलैकुम रक़ीबा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह व क़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम अअमालकुम व यग़फिर लकुम ज़ुनूबकुम व मन युतिइल्लाह व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। वक़ाल तआला इन्न इद्दतश शुहूरि इंदल्लाहि इस्ना अशरा शहरन फ़ी किताबिल्लाहि यौम ख़लक़स समावाति वल अर्द मिन्हा अर्बअतु हुरुम ज़ालिका दीनुल क़य्यिम। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम सियामी यौमि आशूरा अहतसिबु अलल्लाह अयुकफ्फिरुल्लाहु सनतल्लती क़ब्लहु रवाहु मुस्लिम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। सम्मानित मुसल्लिन इकराम, प्रशंसा एकमात्र आल्लाह सुबहानाहु व ताआलार जन्य, जार अशेष मेहरबानीते आज के आमरा
সংক্ষিপ্তভাবে জুমার খুতবায় আলোচনার জন্য সুযোগ পেয়েছি, এই জন্য মহান মাহবুদের দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি চিরঞ্জীব নন, যিনি মারা গেছেন, যিনি ছিলেন মাটির তৈরি, যেই রাসূল আমাদের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আশা দিন পরিপূর্ণভাবে পৌঁছে দিয়েছেন, সেই নবীর প্রতি দরুদ বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাচ্চাগুলোকে মাঝখানে নেন তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, সালাফে সালেহিন, নেককার বান্দা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিধান অনুযায়ী চলার জন্য চেষ্টা করেন, আজ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলের উপরে রহম করুন, আল্লাহুম্মা আমিন। আজকের সংক্ষিপ্ত সময়ে আমাদের সংক্ষিপ্তভাবে আলোচনার বিষয় হচ্ছে আশুরা। আশুরার ফজিলত, আশুরায় আমাদের করণীয় এবং বর্জনীয় এ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আশুরা মানে হচ্ছে 10, মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়। মুহররম মাস এটা হচ্ছে আরবি মাসের প্রথম মাস। বাংলা মাসের প্রথম মাস যেমন বৈশাখ, ইংরেজি মাসের প্রথম মাস যেমন জানুয়ারি, ঠিক তেমনইভাবে আরবি মাসের প্রথম মাস হচ্ছে মুহররম মাস। এই মুহররম মাস, এখানে গুরুত্বপূর্ণ কিছু দিক রয়েছে, আমাদের গুরুত্বপূর্ণ আমল রয়েছে, এখানে ফজিলত আছে আমলের। আর এই মাসকে কেন্দ্র করে কিছু মিথ্যা কাহিনীও আছে, যেটা সামনে শুনতে পাবেন। এটা তো আগস্ট মাস নাকি, সেপ্টেম্বর অক্টোবর সামনে মাহফিলের মৌসুম আসছে, বক্তারা ওয়াজ মাহফিল করে বেড়াবে। আর এই মুহররম মাসকে কেন্দ্র করে যা কিছু ঘটেছে সেটা বাদ দিয়ে যেগুলো ঘটেনি, মিথ্যাভাবে মানুষের কাছে প্রচারিত হয়ে আছে বা মিথ্যা ঘটনা হিসাবে গ্রন্থে লেখা আছে, সেগুলোকে সত্য হিসাবে বলে বেড়াবে, সত্যগুলো বাদ দিয়ে। তার অধিকাংশই আমরা জানি, অনেক দিন থেকে শুনে আসছি, সাধারণ জনগণ জানে। এখন সঠিকটা না জানার কারণে যখন ভুলটাকে ভুল হিসাবে আমরা বলছি, তখন মানুষ বলছে এতদিন এটা কোথায় ছিল, এতদিন তো আমরা সঠিক হিসাবেই জানি। এতদিন সঠিক হিসাবে জানেন, ওই যে কানে শুধু ওইটাই শুনে আসছেন, সঠিকটা যাচাই বাছাই করার প্রয়োজন মনে করেননি। আর যেটার ব্যাপারে জানেন না, হঠাৎ বলছেন এতদিন এটা কোথায় ছিল, এতদিন এটা কোথায় ছিল, এটা আপনার মতো শিক্ষিত মানুষ বলবে, এটা আমরা কখনো আশা করি না। আপনি তো কোরআন হাদিস পড়েনি, তাহলে জানবেন কেমন করে? শুধু যে শুনে আসছেন, শুনে আসলে তো ওইরকমই হবে। কারণ বক্তা আলোচনা করে 2 ঘন্টা, সে তো আর সারা রাত আলোচনা করবে না। আর ওইটুকুই শুধু আপনি শুনে আসছেন বারবার, কিন্তু যেটা আসল জিনিস সেটা তো আমাদের দেশে খুব কম প্রচার হয়, যার কারণে আপনি জানতে পারেন না, আর পড়াশোনা না করার কারণে জানতে পারেন না। এটা হলো বিষয়। তো ইসলাম, সঠিক ইসলাম শিখতে গেলে একটু পরিশ্রম করা লাগবে। আমরা পরিশ্রম করতে নারাজ। আমরা মনে করি যে যত শর্টকাট আমরা পাই, ওই যে সেকেন্ডে সেকেন্ডে নেকি পাওয়া যায়, এইরকম দোয়ার বই তো বেশি বিক্রি হয় আমাদের দেশে। মানে সেকেন্ডে সেকেন্ডে নেকি পাবে, তাহলে তো সালাত নামাজের দরকারই নাই। ওই যদি সেকেন্ডে সেকেন্ডে নেকি পায়, তাহলে ওইটা দিয়ে তো তার জান্নাত হয়ে যাবে। আর সালাত পড়ি কী হবে? সিয়াম রেখে কী হবে? যিনি হজ আদায় করে চলে আসছেন, তিনি তো আফসোস করবেন যে বেকার আমি 4 লক্ষ টাকা খরচ করলাম, সেকেন্ডে সেকেন্ডে আমি নেকি পাচ্ছি, সেখানে আমার হজ করার কী দরকার ছিল?
সেটাই তো মনে করবে। অথচ এইরকমভাবে 5 টাকা 10 টাকা দামের 20 টাকা দামের বই বিক্রি করে আমাদের সমাজকে একেবারে কলুষিত করে দেওয়া হয়েছে। এবং দেখবেন রমাদান মাসে এগুলো বেশি ভ্যান এবং রিক্সাতে করে নিয়ে বেড়ায়, অন্যান্য সময় খুব কম পাওয়া যায়। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন তো, আপনার ছেলে পড়াশোনা করছে বিশ্ববিদ্যালয়ে, তার জন্য আপনি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করছেন। আপনার মেয়েকে বিবাহ দিচ্ছেন, যৌতুক হারাম, তারপরও ওই যৌতুক আপনি লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন। আপনার বাড়িটা বানানো দরকার, সেই বাড়িতে আপনি কোটি কোটি টাকা খরচ করছেন। ইসলাম পালন করার জন্য 10 টাকা দিয়ে ইসলাম পালন করলে হবে? আপনার দুনিয়ার বাড়ি যেটা করার জন্য আপনি কোটি কোটি টাকা খরচ করছেন, দুনিয়ার বাড়ির জন্য, দুনিয়াতে কিছুদিন থাকার জন্য, আর জান্নাতে থাকার জন্য আপনি মনে করছেন 10 টাকাতে হয়ে যাচ্ছে। ইসলাম এইরকম কিছু নয়। একটু শিখতে হবে খরচ করে। বেশি টাকা দিয়ে বই কিনেন, আসল জিনিসটা শিখতে পারবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরা তাওবা আয়াত নম্বর 36 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলছেন যে আসমান জমিন সৃষ্টি হওয়ার পর থেকে একটা জিনিস আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন কিতাবের মধ্যে, ফি কিতাবিল্লাহ, আল্লাহ তাআলার কিতাবের মধ্যে নির্ধারিত। এখানে আল্লাহর কিতাব বলতে লাউহে মাহফুজকে বোঝানো হয়েছে। লাউহে মাহফুজে যেমন কোরআনুল কারীম ছিল, এই কোরআন, ঠিক তেমনইভাবে লাউহে মাহফুজের মধ্যে আরও অন্যান্য জিনিসও ছিল। আপনার আমার যেই হিসাব কিতাব যেগুলো আগে থেকে লিখিত হয়েছে, সেগুলো লাউহে মাহফুজে সংরক্ষিত, যার বিবরণ এটা থেকে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী, আসমান এবং জমিন সৃষ্টি করার পর থেকেই এই 12টা মাস নির্ধারণ করে দিয়েছেন বছরে। তাহলে 12টা মাস নির্ধারণ হয়, এটা কিন্তু আজকের নতুন কিছু নয়, এটা পৃথিবী সৃষ্টির পর থেকেই রয়েছে, যা আজকেও আমরা দেখতে পাচ্ছি। 12টা মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিলেন। তার মধ্যে মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টা মাস রয়েছে হারাম মাস, নিষিদ্ধ মাস। যে 4টা মাসের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধারাবাহিকভাবে 3টা, যুলকাদ মাস, যুলহজ মাস আর মুহররম মাস। এখানে ধারাবাহিকভাবে 3টা, আর একটা হচ্ছে রজব মাস, যা মুহররম মাস থেকে 5 মাস পরে রজব মাস। এই 4টা মাস হচ্ছে হারাম মাস। কাফের মুশরিকরা এই 4টা মাসে, নিষিদ্ধ মাসে তারা যুদ্ধ করতো না, ঝগড়া করতো না। আজকে তো আমরা সেটা বুঝি না। কাফের মুশরিকদের জন্য যেটা, যদি সেটা হারাম হয়, আমাদের জন্য মনে হয় হালাল। আমাদের জন্য হালাল ঝগড়া করা, ঝগড়া করাই তো হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী হাদিস নম্বর 48, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো মুমিনকে সিবাবুল মুসলিমিনা ফুসুকুন, কোনো মুসলমানকে গালি দেওয়া হচ্ছে ফাসেকি কাজ। কিছু কিছু ক্ষেত্রে যারা ফাসেকি কাজ করে তাদের পিছনে সলাতো হয় না, মতভেদপূর্ণ বিষয়। তারপরও আমরা বলছি কিছু কিছু ফাসেকি কাজ রয়েছে, যেসব ফাসেকি কাজ করার কারণে তাদের পিছনে সলাতো হয় না। যেমনভাবে দাড়ি লম্বা করে ছাড়তে হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। লম্বা করে ছাড়তে হবে, এটা আদেশ। কিন্তু অনেক জায়গায় দেখা যায় যে মসজিদের ইমাম, অথচ দাড়ি সাইজ করা আছে, সাইজ করে চেঁচে সাইজ করে রাখছে, আবার 2 সাইড থেকে সামনের দিক থেকে কেটে সাইজ করে রাখছে, খুব আকর্ষণ পাওয়ার উদ্দেশ্য, অথচ এটা সম্পূর্ণ হারাম। তিরমিজির মধ্যে যে হাদিস আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 সাইড থেকে ছোট করে রাখতেন, সাইজ করে রাখতেন, হাদিসটি জাল। যারা এই হাদিসের ওপর আমল করে তারা শয়তানের পূজা করে। এটা আমি বলিনি, প্রখ্যাত মুহাদ্দিস যায়েদ বিন আসলাম রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে মান আমিলা বিখাবরিন সাহহা আন্নাহু কিযবুন ফাহুয়া মিন খাদামিশ শাইতান। যখন কোনো হাদিস জাল, বানোয়াট, ভুয়া প্রমাণিত হয়ে যায়,
তারপরেও যদি কেউ ওই হাদিসের ওপরে আমল করে ফাহুয়া মিন খাদামিশ শয়তান, সে শয়তানের পূজা করে, শয়তানের খাদেম হিসেবে থাকে। এটা আমাদের কথা নয়। অতএব জাল বানোয়ার, দুর্বল হাদিস এগুলো বর্জন করতে হবে। সেই হাদিসের দিকে ফিরে আসার জন্য চেষ্টা করুন। এতদিন কি করেছেন সেটার চিন্তা আপনাকে লাগছে কেন? যিনি পরিচালক, চিন্তা তো তার হওয়ার কথা যে এতদিন ধরে আমার বান্দারা এই আমল করলো আর এখন সংশোধন করবে, কি করা যায়, এটা তো তার চিন্তা করার কথা ছিল। আপনার কেন এত চিন্তা হয়? আপনি নিজেকে সংশোধন করেন, সংশোধন করলেই আপনার আগের গুনাহগুলো সব নেকি দিয়ে পরিবর্তন করে দেবেন আল্লাহ তাআলা। এটা কি কম বড় ফজিলত? তো এই ফজিলত আল্লাহ যদি দিতে পারেন কোনো প্রকার চিন্তা ভাবনা ছাড়াই, আপনার নিতে সমস্যা কি? তাই নয় কি? আপনার নিতে সমস্যা কি? অতএব নিজেকে সংশোধন করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টা মাসের মধ্যে 4টি মাস দিলেন। সেই 4টি মাস হচ্ছে হারাম মাস। এই হারাম মাসে যুদ্ধ চলে না, কোনো প্রকার ঝগড়া চলে না, লড়াই চলে না, হত্যাকাণ্ড চলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিবাবুল মুসলিমিনা ফুসুকুন, মুসলমানদেরকে গালি দেওয়া হচ্ছে ফাসেকি কাজ। যদি কেউ ঠাট্টা করেও গালি দেয় তারপরও সে ফাসেক মুসলমান, সে পরিপূর্ণ ইমানদার মুসলমান নয়। ওয়াকিতালুহু কুফরুন, মুসলমানদের সাথে লড়াই করা, যুদ্ধ করা, এটা হচ্ছে কুফরি কাজ। একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে যুদ্ধ করতে পারে না। তাহলে আপনি বলবেন যে এই যে কারবালা তো ঘটনা আমরা অনেকেই জানি, তাহলে কারবালাতে যে যুদ্ধ হলো এটা কি হলো? এটাই তো মুসলমানই তো হয়েছিল, তাই বলবেন না? বুঝের উল্টা ছিল, যার কারণে হয়েছিল। সেটা আমরা ইনশাল্লাহ আগামী জুমাতে সঠিক ইতিহাসটা আপনাদের জানানোর চেষ্টা করব। যেহেতু সেই 28 তারিখ, ইংরেজি মাসের 28 তারিখ, আরবি মাসের সেই দিনই 10 তারিখ, জুমার দিন, সেই দিন আলোচনাটা ইনশাল্লাহ আরও ভালো হবে। যাবতীয় কুসংস্কারগুলো আমরা উল্লেখ করার জন্য চেষ্টা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, এরপরে আসুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান, রমাদান মাসের সিয়ামের পরে সবচাইতে ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ সিয়াম হচ্ছে শাহরুল্লাহিল মুহররম মাসের সিয়াম পালন করা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক প্রিয়। রমাদান মাসে সিয়াম পালন করা ফরজ, কিন্তু মুহররম মাসের সিয়াম পালন করা ফরজ নয়, এটা নফল সিয়াম। কিন্তু তারপরেও ফরজ সিয়ামের যে মর্যাদা, এরপরে দ্বিতীয় যে স্থানটা দখল করে সেটা হচ্ছে মুহররম মাসের এই সিয়াম। মুহররম মাসের এই সিয়াম হচ্ছে ফজিলতপূর্ণ সিয়াম, তবে এটা হচ্ছে মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ। নফল সিয়ামগুলোর মধ্যে সবচাইতে ফজিলতপূর্ণ হচ্ছে আরাফার সিয়াম। মর্যাদার দিক থেকে রমাদানের পরে মুহররম, আর ফজিলত, যেই ফজিলত আল্লাহ তাআলা দিবেন, যেই গুনাহ মাফের সংবাদ আপনি আমি জানি, সেটার ক্ষেত্রে আরাফার পরে এই মুহররম মাসের সিয়ামের ফজিলত। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াফদালুস সালাহ বাদাল ফারিদা, প্রত্যেক 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে সবচাইতে উৎকৃষ্ট মানের ফজিলতপূর্ণ সালাত হচ্ছে তাহাজ্জুদের সালাত, যেটা আমরা তাহাজ্জুদ নামেই জানি। সালাতুল লাইলও বলা হয়, কিয়ামুল লাইলও বলা হয়। রমাদান আসলে সেটাকে আমরা নামকরণ করি তারাবি, কিন্তু তারাবি আর তাহাজ্জুদ সালাত আলাদা আলাদা নয়, দুটোই একই সালাত। নুন আর লবণ, একই নাম, নামটা আলাদা আলাদা, কিন্তু জিনিসটা কি একটাই না? তাহাজ্জুদ তারাবি দুটো একই জিনিস, এর আগে তো আমরা অনেকবারই বলেছি। সম্মানিত উপস্থিতি, তাহলে সিয়ামের মধ্যে মর্যাদাপূর্ণ সিয়াম হচ্ছে মুহররম মাসের সিয়াম রমাদানের পরে, আর সালাতের মধ্যে সবচাইতে মর্যাদাপূর্ণ সালাত হচ্ছে ফরজ 5 ওয়াক্ত সালাতের পরে তাহাজ্জুদের সালাত। অতএব চেষ্টা করতে হবে তাহাজ্জুদ সালাত আদায়ের জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাহাজ্জুদের সময়ে যে সময়টা, এই সময়টাকে মূল্যায়ন করার জন্য চেষ্টা করবেন। বেশি ঘুমিয়ে সময় কাটানো এটা ভালো কোনো লক্ষণ বা ভালো কোনো আলামত নয়।
তাহাজ্জুদ সালাতের সময় আল্লাহকে যত ডাকা যায় অন্য কোনো সময় এইরকম খুঁজে পাওয়া যায় না যে সময় আল্লাহকে বেশি ডাকা যায়। ওটা নিরিবিলি একটা সময়, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে আসেন। সহিহ বুখারী মুসলিম মিশকাতের 1223 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্ত আসমান থেকে প্রথম আসমানে নেমে আসেন। প্রথম আসমানে নেমে আসার পরে তিনি বান্দাদেরকে ডাকতে থাকেন, মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকো আমি তার ডাকে সাড়া দেব। কি প্রয়োজন তোমার বলো, তোমার কি দরকার আছে বলো, তুমি শুধু আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। ওয়া মাইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কি চাও, কি চাওয়া আছে তোমার, চাও না কেন, তুমি চাও আমি দিয়ে দেবো, সমস্যা নাই। ওয়া মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কার কত গুনাহ বেশি হয়ে গেছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দেব। এটা হচ্ছে এই সময়ের ফজিলত। প্রত্যেক রাত্রে 3 ভাগের 1 ভাগ যখন বাকি থাকে, ফজরের আগ পর্যন্ত সময়ে 3 ভাগের 1 ভাগ যখন বাকি থাকে, এই সময়টা হচ্ছে সেই সময় তাহাজ্জুদের সময়। এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে এসে এভাবে করে ডাক দিতে থাকেন, অথচ আমরা ওই সময় ঘুমাই। আদম সন্তান সময়কে মূল্যায়ন করতে জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকে সাড়া দেন অনেক কিছুই, জড় বস্তু জড় পদার্থ সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকে সাড়া দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শোনেন। কিন্তু মানুষ জিন আল্লাহ তাআলার কথা শুনতে চায় না সহজেই। দেখুন, এর আগেও হাদিস শুনিয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বানি ইসরাইলের একজন লোক 99 জন ব্যক্তিকে হত্যা করেছে। হত্যা করার পর সেই ব্যক্তি নিরাশা হয়ে গেছে, আমি কিভাবে আল্লাহর ক্ষমা পাবো। ভয় ভীতি তার ভিতরে চলে এসেছে, কিভাবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা পাবো। একজন আবেদ ব্যক্তিকে জিজ্ঞেস করলো যে আমি ক্ষমা পাবো কেমন করে, 99 জনকে হত্যা করেছি। তখন আবেদ ব্যক্তি, সে শুধু ইবাদত করে, সে কোরআন হাদিস বা সেই সময়ে যেটা প্রচলিত ছিল গ্রন্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, সেটা সম্পর্কে জ্ঞান রাখে না। সেই ব্যক্তি বলছে 99 জনকে তুমি হত্যা করেছো, আল্লাহ তোমাকে ক্ষমাই করবে না। সে যখন এই কথা বলল, তখন এই ব্যক্তি ওই লোকটাকেও হত্যা করলো। 100 জন পূরণ করেছে। সেঞ্চুরি করার পরে সে আবারও নিরাশ। একজন ব্যক্তি তাকে পরামর্শ দিল যে তুমি চলে যাও, অমুক গ্রামে একজন আলেম রয়েছে, তার কাছ থেকে পরামর্শ নাও। এই জন্য যাকে তাকে আলেম মনে করবেন না। আবেদ ব্যক্তি, মাথায় টুপি আছে, লম্বা দাড়ি আছে, পায়জামা পাঞ্জাবি বা জুব্বা পরে আছে, দেখলেই মনে হচ্ছে যে জিবরাইলের খালাতো ভাই, এটা মনে করার কিছু নাই। মানুষ এর জ্ঞান কতটুকু, সে পরহেজগার কতটুকু, তার বিদ্যা এটা প্রকাশ করবে, তার জ্ঞান তার বক্তব্য সেটা প্রকাশ করবে। যদি দেখা যায় যে তার বক্তব্য অনুযায়ী তার আমল হয় না, তাহলে বুঝতে হবে যে তার ভিতরে সমস্যা রয়েছে। সম্মানিত উপস্থিতি, এরপরে সেই ব্যক্তি যখন রাস্তায় যাচ্ছে, রাস্তায় যাওয়াকালীন সময়ে রাস্তা কিছু দূর যাওয়ার পরে মালাকুল মাউত চলে এসেছে জান কবজ করার জন্য। মালাকুল মাউতকে আমরা আজরাইল নামে জানি। আজরাইল শব্দটা কোরআনেও নাই, হাদিসেও নাই, কোনো ইতিহাসের পাতাতেও নাই। আজরাইল নামটা হচ্ছে আমাদের উপমহাদেশের ভাষা। সৌদি আরবের লোক যদি আজরাইল নাম শুনে মনে করবে যে এটা কী খাওয়ার জিনিস না মাখার জিনিস, এটাই মনে করবে। তারা আজরাইল নামে কাউকে চিনে না। মালাকুল মাউত কোরআনের ভাষা, হাদিসের ভাষা। মালাকুল মাউত যখন আসলো জান কবজ করার জন্য, মনে রাখবেন, যখন মালাকুল মাউত কারো জান কবজ করতে আসে, তাতে সে ব্যক্তি নেককার হোক অথবা সে ব্যক্তি বদকার হোক, মানে খারাপ লোক হোক, যে কারো জান কবজ করতে আসলে তার সাথে একদল ফেরেশতা আসে। এখানে এসেছে 2 দল ফেরেশতা। 2 দল ফেরেশতা এসেছে। যদি ভালো মানুষ হয় তাহলে রহমতের ফেরেশতা আসে, আর যদি খারাপ মানুষ হয় তাহলে জাহান্নামের ফেরেশতা আসে। এখানে 2 দল ফেরেশতাই এসেছে। এসে 2 দলই ঝগড়া লাগিয়েছে যে জান কবজ করা হয়ে গেছে, এখন আমরা নিয়ে যাব। জান কবজ করা হয়ে গেছে, এখন আমরা নিয়ে যাব। 2 দলে ঝগড়া। এখন কিভাবে কি করা যায়? মালাকুল মাউত সে তো সমাধান দিতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন যে তোমরা সামনের দিক এবং পিছন দিক মেপে দেখো।
যদি সামনের দিক কাছে হয় তাহলে সে ব্যক্তি ক্ষমাপ্রাপ্ত হবে, তাকে রহমতের ফেরেশতারা নিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলার পরপরই বা তার আগেই সামনের দিকে এবং পিছন দিককে বলছেন। সামনের দিকে বলছেন যে তুমি একটু এই দিকে কাছে এগিয়ে আসো, আর পিছন দিকে বলছে তুমি একটু দূরে চলে যাও। মানে গ্রামকে, সামনের গ্রামকে বলছে তুমি কাছে এগিয়ে আসো, আর পিছনের গ্রামকে বলছে তুমি একটু পিছন দিকে চলে যাও। এরপরে যখন মাপা হলো তখন রহমতের ফেরেশতারা সুযোগ পেল, সামনের দিক কাছে হওয়ার কারণে রহমতের ফেরেশতারা তার রূহটাকে নিয়ে চলে গেল। বুঝাতে চাচ্ছিলাম আদম সন্তান জিন ব্যতীত, মানুষ ব্যতীত অন্যান্য সব কিছুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনে আদম সন্তান জিন এগুলো মানুষ এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাকে মূল্যায়ন করতে চায় না অনেকাংশেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাকে মূল্যায়ন করতে হবে। আমরা যতটুকু বক্তব্য দেওয়ার চেষ্টা করছি সঠিকটা বলার জন্য চেষ্টা করছি। যদিচ বাংলাদেশ ভারত পাকিস্তানের মধ্যে যত ওয়াজ মাহফিল হয়, যত আলোচনা হয়, আর কোনো জায়গাতে হয় বলে আমাদের জানা নাই। অথচ দেখেন যত পথভ্রষ্টতা, যত মাজার পূজা, যত খানকা পূজা, যত রকমের বেদাতি দল, যত রকমের শিরকি আখড়া সব এই উপমহাদেশের মধ্যেই আছে। কারণ ওয়াজের কোনো মূল্যায়ন নাই, ওয়াজের কোনো মূল্যায়ন নাই, যার কারণে এইরকম অবস্থা। সম্মানিত উপস্থিতি, আমরা এর আগে যে হাদিসটি বললাম সিয়ামের ফজিলত সম্পর্কে, সে হাদিসটি মোটামুটি 12টা গ্রন্থ থেকে নোট করা হয়েছে। সহিহ মুসলিমের মধ্যে রয়েছে 1163 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে রয়েছে 2429 নম্বর হাদিস। এইভাবে করে মেশকাতের মধ্যে সবগুলো দলিল একসাথে পাওয়া যাবে। মেশকাতের 2039 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত। সহিহ মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত মানে আর কোনো সন্দেহ নাই। সহিহ বুখারী এবং মুসলিম এই দুইটা থেকে যদি কোনো হাদিস আসে তাহলে আপনার বুঝে সমস্যা হতে পারে, কিন্তু সনদের দিক দিয়ে, মতনের দিক দিয়ে হাদিসের কোনো সমস্যা নাই। সহিহ বুখারী, সহিহ মুসলিম হাদিস ঠিক আছে। আর অন্যান্য গ্রন্থ থেকে যদি আসে তাহলে সেক্ষেত্রে মতভেদ রয়েছে, সেক্ষেত্রে তাহকিক যাচাই বাছাই করার সুযোগ রয়েছে, যাচাই বাছাই করতে হবে। বুখারী মুসলিমের হাদিস দিয়ে যদি কোনো কিছু চলে আসে তাহলে সেটাকে উল্টানোর আর কোনো সুযোগ নেই। আপনি আমল করবেন না সেটা আপনার বিষয়, কিন্তু সেটাকে উল্টিয়ে দেখাতে পারবেন না। যে এইরকমভাবে আমাদের বাংলাদেশে এক শ্রেণীর আলেমরা রফুল ইয়াদাইনকে 2 হাত উত্তোলন করা, তাকবীরে তাহরিমা, রুকুতে যাওয়া, রুকু থেকে উঠা, 3-4 রাকাত বিশিষ্ট সলাতে তৃতীয় রাকাতে রফুল ইয়াদাইন করা, মোট 4 জায়গায় হয় সলাতের মধ্যে রফুল ইয়াদাইন। এই রফুল ইয়াদাইনকে মুসলমানদেরকে এই রফুল ইয়াদাইনের সুন্নাত থেকে বঞ্চিত করার জন্য, রফুল ইয়াদাইনের অসংখ্য নেকি থেকে বঞ্চিত করার জন্য সহিহ মুসলিমের হাদিসকে মানুষের কাছে প্রচার করে, অর্ধেক প্রচার করে অর্ধেক ছেড়ে দেয়। সহিহ মুসলিমের মধ্যে সালাত অধ্যায় 2য় খণ্ড, সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন, যদি সহিহ মুসলিম হাদিস একাডেমি খুলেন প্রথম খণ্ডের মধ্যেই পাবেন। সময় সাপেক্ষে আলোচনায় আমরা সহিহ মুসলিম খুলে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ তাআলা। 4টা হাদিস এক জায়গায় রয়েছে, 3টা হাদিসকে বাদ দিয়ে একটা হাদিস মানুষের কাছে প্রচার করছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যে রফুল ইয়াদান করছো, তো এই রফুল ইয়াদান করাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে বলেছেন যে তোমরা ঘোড়ার লেজের মতো হাত উঠাও কেন? অথচ বাকি 3টা হাদিস যদি পড়েন তাহলে হাদিস দ্বারাই প্রমাণিত হয়ে যায় যে এটা রফুল ইয়াদাইন করার সময়ের কথা নয়, এটা হচ্ছে সালাম ফেরানোর সময়ের কথা। ঠিক তেমনইভাবে আরও অনেক অসংখ্য আমল রয়েছে যেগুলোর ক্ষেত্রে আমাদের মুসলিম সমাজে বিকৃত করে এক শ্রেণীর আলেম। তার মধ্যে আরেকটা দেখেন মুসাফা করার ক্ষেত্রে, মুসাফা হবে আপনার 1 হাত আমার 1 হাত, 2 হাতে মুসাফা হবে, কিন্তু 4 হাত দিয়ে মুসাফা করায় এক শ্রেণীর আলেম। তাদের দলিল হচ্ছে সহিহ বুখারী থেকে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাহিয়াতু শিক্ষা দিচ্ছিলেন। তখন তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর 1 হাত আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 হাত, এই যে 2 হাত দিয়ে মুসাফা প্রমাণিত হয়ে গেল। কাকে কি বুঝায়, কাকে কি বোঝানোর চেষ্টা করে?
দুই হাত, ওনারা দুই হাত বলতে 4 হাত বুঝায়, মানে আপনার 2 হাত আমার 2 হাত এইরকম বুঝায়। তো ওইটাই যদি হয় তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাত হচ্ছে একটা, রসুলের হাত হচ্ছে 2টা, কয়টা হলো? 4টা, 3টা। বাংলাদেশের মানুষকে ধোকা দেওয়া যাবে না। মানুষ জানে যে 3 আর 1 2 আর 1 3 হয়, 2 আর 1 4 হয় না। সম্মানিত উপস্থিতি, এরপরে দেখেন আবু দাউদের মধ্যে, ইসলামিক ফাউন্ডেশনের মধ্যে এটা পাবেন না। উপমহাদেশে যে কওমি মাদ্রাসাগুলোতে আবু দাউদের হাদিস পড়ানো হয়, সে আবু দাউদের 756, 57, 58, 755, 56, 57, 58 এই 4টা হাদিস, 56 থেকে 59, এই 4টা হাদিসকে একেবারে আবু দাউদের মধ্য থেকে উঠিয়ে ফেলা হয়েছে। উপমহাদেশে এসে এখান থেকে উঠে গেছে। অন্যান্য যত প্রেস রয়েছে সারা পৃথিবীর মধ্যে সব জায়গাতে আবু দাউদে হাদিস যেইভাবে আছে, থাকার কথা ছিল আগে থেকে, সেইভাবেই রেখেছে। আমাদের উপমহাদেশে এসে হাদিসগুলো 4টা হাদিসকে একেবারে তুলে ফেলে দিল। কি বোঝাতে চাচ্ছেন? মনে করছেন যে আহলে হাদিস বের করতে পারবে না? জি না। এইরকম সন্দেহ, এইরকম আশঙ্কা যদি ভিতরে রাখেন তাহলে আপনার এটা ভুল ধারণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হিজরের 9 নম্বর আয়াতে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাজিল করেছি, কোরআন হাদিস নাজিল করেছি, কোরআন হাদিসকে সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু কোরআনের দায়িত্ব নেননি, হাদিসেরও দায়িত্ব নিয়েছেন। অতএব মানুষের চোখে ধুলা দিয়ে পার হতে পারবেন না। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশেই সরকারিভাবে অনুবাদ করা, খুলে দেখুন 756, 57, 58, 59 4টা হাদিসের এবারও তুলে অনুবাদ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। এখানে কি ছিল? এখানে ছিল 756, 57, 58 এই 3টা হাদিস হচ্ছে নাভির নিচে হাত বাঁধার হাদিস, এ হাদিস 3টা দুর্বল। আর 759 নম্বর হাদিসটা হচ্ছে বুকের ওপর হাত বাঁধার হাদিস, এ হাদিসটা হচ্ছে সহি। তুলবে তো তুলবে, এবারে 4টা হাদিসকেই তুলে ফেলেছে যাতে কেউ খুঁজেই না পায়। অথচ যদি হাদিস 4টা থাকতো তাহলে ভারত উপমহাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্ররা কওমি মাদ্রাসায় পড়ে, তারা জানতে পারতো প্রথম 3টা হাদিস দুর্বল আর পরের বুকের ওপর হাত বাঁধার হাদিসটা হচ্ছে সহি। তাহলে তো বুকের ওপর হাত বাঁধতে হবে, বুকের ওপর হাত বাঁধতে দিবে না বিধায় তাদের এই কিতাব থেকে 4টা হাদিসকে একেবারে তুলে ফেলে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, মূল আলোচনায় আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে বলছেন, সিয়ামি ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরুল্লাহু সানাতাল্লাতী ক্বাবলা। আশুরার সিয়াম, আশুরার 10 তারিখ সিয়াম পালন যদি কেউ করে তাহলে তার ব্যাপারে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশা করি যে পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। পূর্বের 1 বছরের গুনাহ, আগের আরাফার সিয়ামের ক্ষেত্রে আমরা দেখেছিলাম পূর্বের 1 বছর, সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন। কিন্তু এটাতে ফজিলত একটু কম মনে হচ্ছে। এখন মনে করবেন আমি যদি এখন বলি যে সিয়াম পালন করিয়েন সবাই, এখন অনেকেই ধারণা করবে আরাফাতে 2 বছরের সুযোগ ছিল তখন করিনি আর এখন করব। এইরকম যদি কারো ভিতরে ধারণা আসে তাহলে তার ভিতর থেকে ঈমান থাকবে না। ফতোয়া দিয়ে দিলাম, দেখি কে উল্টাতে পারে। সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, যদি কারো ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলবে, আমি যেটা বিধান দিব, সেটার ব্যাপারে কারো ভিতরে যদি একটু মন খারাপ হয়ে আসে যে এত কিছু মানা যায় নাকি, এই বিধানটা কেন মানবো, এইরকম যদি মনের ভিতরে কোনো প্রকার কথাবার্তা চলে আসে, কোনো সন্দেহ চলে আসে, তাহলে ফাহাবিতা আমালুহুম, তার সমস্ত আমলকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন, পুড়িয়া করে ছাই করে দিবেন। সেদিন কিয়ামতের দিন শুধুমাত্র আপনাকে বা পাপী ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করে আপনাকে শুধু পুড়ানো হবে এ কথা নয়, আমলগুলোকে পুড়িয়ে ছাই করে দেওয়া হবে, বাঁচার কোনো সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, এবার আসুন সহিহ বুখারী হাদিস নাম্বার 2004। এরপরে অন্যান্য জায়গায় মোট সহিহ বুখারীতে 5 বার হাদিস রয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করার পরে তিনি দেখলেন যে মদিনাতে যারা ইহুদি বসবাস করে তারা আশুরার দিন সিয়াম পালন করে, মানে মুহররম মাসের 10 তারিখে তারা সিয়াম পালন করে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, তোমরা এই সিয়াম পালন করো কেন?
তখন ইহুদিরা বলল যে মুসা আলাইহিস সালাম যখন জীবিত ছিলেন, মুসা আলাইহিস সালামকে ধাওয়া করেছিল ফেরাউন এবং তার দলবল। মুসা আলাইহিস সালাম সাগর পাড়ি দিয়ে দিলেন, আর ফেরাউন এবং তার দলবল মাঝখানে গিয়ে ডুবে মরেছিল। এই দিনকে কেন্দ্র করে মুসা আলাইহিস সালাম নিজের শুকরিয়া স্বরূপ সিয়াম পালন করেছিলেন। সেটার অনুসরণ করে আমরা এই দিন সিয়াম পালন করে থাকি। এখানে একটা কথা বলে নিই, ফেরাউন ডুবেছিল, তার দলবল ডুবেছিল, মুসা আলাইহিস সালাম উদ্ধার পেয়েছিলেন। আমাদের অনেকের ধারণা বা শুনে থাকি যে এটা হচ্ছে কি সাগর? লোহিত সাগর, এটা আমরা জানি। কিন্তু নীল নদ বলে আমাদের সমাজে প্রচারিত আছে। নীল নদে নয়, লোহিত সাগরে এটা ঘটেছিল। সম্মানিত উপস্থিতি, এবার আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শোনো ইহুদিরা, মুসা আলাইহিস সালাম ছিলেন একজন নবী, আমি হচ্ছি একজন নবী। মুসা একজন রাসূল, আমি হচ্ছি একজন রাসূল। মুসা আলাইহিস সালাম রাসূল হিসাবে তোমরা তার বিভ্রান্ত উম্মত হয়ে যদি তার এই সুন্নাতের অনুসরণ করতে পারো, তাহলে আমি রাসূল হিসাবে আমিও এই সুন্নাতের অনুসরণ করতে পারি। অতএব সাহাবীরা, তোমরা এই দিনে সিয়াম পালন করো। শুধু যে এই দিন থেকে সিয়ামের প্রচলন তা নয়, জাহেলিয়াতের সময়ে কাফের মুশরিকরা, মক্কার কুরাইশ বংশের লোকেরাও এই দিনে সিয়াম পালন করত। জাহেলিয়াতে যারাই বসবাস করেছে তারাই এই দিনে সিয়াম পালন করেছে, ছোট বড় সবাই। এমনকি ছোট বাচ্চাদেরকেও তার পিতামাতারা সিয়াম পালন করার অভ্যাস গড়ে তুলেছিল। আজকে যদি বাচ্চার একটু পরীক্ষা শুরু হয়, স্কুলে পরীক্ষা হচ্ছে, তাহলে তো তার সালাত সিয়াম সব বাদ। রমাজানে যদি পরীক্ষা হয়, সালাত তো পড়তে দিবে না, রমাজানের ফরজ সিয়াম সেটাও আদায় করতে দিবে না। এই পিতামাতা দিয়ে সন্তানের ভবিষ্যতের কোনো ভালো কিছু আশা করা যায় না। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকেই পিতামাতাদেরকে দায়িত্ব দিয়েছেন, বাচ্চার বয়স যখন 7 বছর তখন তাকে সালাত আদায়ের জন্য বলতে হবে। যখন তার বয়স 10 বছর তখন তাকে পিটিয়ে সালাত পড়াতে হবে। 15 বছর বয়স হয়েছে, একজন ছেলে সাবালক হয়েছে, একজন মেয়ে সাবালিকা হয়েছে, অথচ সালাত আদায় করে না। এটা আপনার ছেলে, এটা আপনার মেয়ে, এটা বলা যায় না। সম্মানিত উপস্থিতি, এই হাদিসের আলোকে আমরা গবেষণা করে যেটা দেখতে পাই যে যদি এত ছোট থেকেই সালাত সিয়ামের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়ে থাকেন, কারণটা কি হতে পারে? গবেষণা করে আমরা যেটা পেয়েছি, সূরা আনকাবুত 29 নম্বর সূরা 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল অপরাধমূলক গর্হিতমূলক কাজ, অশ্লীল কাজ, মুখ খারাপ করা থেকে, যাবতীয় পাপ কাজ থেকে বিরত রাখে। তার নাম হচ্ছে সালাত। যদি ছোট থেকে বাচ্চা সালাত আদায় করে তাহলে এগুলো সব ধ্বংস হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, বাচ্চাদেরকে সেই সময়ে ছোট থেকেই, বাচ্চারা ছোট বয়সে রয়েছে, সেই সময় তাদেরকে সিয়াম পালন করার জন্য পিতামাতা দায়িত্ব পালন করতেন। যখন দেখা যেত ছোট বাচ্চা দিনের বেলায় এত গরম, এত রোদ, এত তাপের মধ্যে থাকতে পারছে না, তখন তাদেরকে খেলনা দেওয়া হতো। খেলনা নিয়ে খেলতে খেলতে যখন ইফতারির সময় আগমন করত, তখন ওই সময় তাদেরকে ইফতার করানো হতো। কিন্তু পিতামাতা কি দায়িত্ব পালন করেছে সে সময় চিন্তা করতে পারেন আপনি? আপনার ছেলের এখন যদি একটু অসুখ হয় তাহলে তো তার জন্য মসজিদ বন্ধ হয়ে যায়। হাসপাতালে থাকবে, সমস্যা নাই, বাচ্চা হাসপাতাল চিনতে পারছে, বাচ্চা বাজারঘাট চিনতে পারছে, বাচ্চা সিনেমা হল চিনতে পারে, কিন্তু বাচ্চা মসজিদ চিনতে পারে না। পিতামাতার জন্য এটা বড় করুণাময় ছাড়া, বড় দুঃখের বিষয় ছাড়া আর কিছু হতে পারে না। আপনার বাচ্চা মসজিদ চিনে না, অথচ বাজার চিনে। আপনার এই বাচ্চা আপনার কী কল্যাণ আনতে পারে? আপনার বাচ্চা আপনার জন্য দোয়া করতে পারে না, আপনাকে সিনেমা এনে দেখাতে পারে, আপনাকে গান বাজনা শোনাতে পারে। আপনার বাচ্চা স্কুলে গিয়ে নাচ গান করতে পারে, হারমোনিয়াম বাজাতে পারে। এই বাচ্চা আপনার কি উপকারে আসবে? যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1632, আল্লাহ রাসূল বলছেন, মানুষ যখন মারা যায় তার 3টি আমল ব্যতীত সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়। মানুষ যখন মারা যায় তখন তার আমলের দরজা সব বন্ধ, ইল্লা সালাসাতিন, 3টা আমল চালু থাকে।
আপনি যখন মারা যাবেন তখন আপনি অসহায় হয়ে যাবেন, আপনার কোনো আমল চালু থাকবে না। তখন আপনি বুঝতে পারবেন যে সন্তানকে কেন ভালো কাজ করায়নি, কেন সন্তানকে সঠিক আদর্শ দিয়ে সন্তানকে বড় করিনি। এটা তখন আপনি আফসোস করবেন, সেই আফসোসটা কাজে লাগবে না, সেই আফসোস দিয়ে কোনো উপকার হবে না। তখন আপনি যতই আল্লাহর কাছে কান্না করেন, যতই কাকুতি মিনতি করেন না কেন, যদি দুনিয়াতে আবার আসতে চান সেটা সম্ভব নয়। কেন বলছি দেখেন, যারা শহীদ হবে, যারা আল্লাহর রাস্তায় প্রকৃতভাবে আল্লাহর রাস্তায় শহীদ হবে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জান্নাতে গিয়ে তারা সবুজ পাখির মধ্যে তাদের আত্মা থাকবে, আত্মা সেট করা থাকবে। তারা জান্নাতের মধ্যে যেথায় খুশি সেথায় ঘুরে বেড়াবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলবেন, তোমাদের আর কিছু লাগবে? বলছে, আল্লাহ আমাদেরকে তো অনেক কিছু দিয়েছে, আর কি নিব? যখন আল্লাহ তাআলা বারবার বলবেন তোমাদের আরও কিছু লাগবে কিনা বলো, তখন ওই শহীদ ব্যক্তিরা বলবে, আল্লাহ আমাদের একটা অনেক বড় আশা যে আমরা জান্নাতের মধ্যে এসে যেই ফজিলত পেয়েছি, যেই মর্যাদা তুমি আমাদেরকে দিয়েছো, আমাদেরকে আর একবার দুনিয়াতে পাঠাও, যাতে করে আমরা আবারও তোমার রাস্তায় শহীদ হয়ে আবার জান্নাতের মধ্যে আসতে পারি, আবার এই ফজিলত পেয়ে ধন্য হতে পারি। এমনকি জান্নাতীরা যারা শহীদ হবে তারা 10 বার পর্যন্ত চাইবে যে আল্লাহ তুমি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাও, আবার শহীদ হব, আবার জান্নাতে আসবো, আবার দুনিয়াতে পাঠাও, আবার শহীদ হব, আবার জান্নাতে আসবো। এইরকমভাবে দুনিয়াতে আসার জন্য আফসোস করবে। তারা এত মর্যাদাপূর্ণ মানুষ, তারা যদি জান্নাত থেকে বা মৃত্যুর পরে আবার যদি দুনিয়াতে আসার সুযোগ না রাখে, আপনি পাপ করা অবস্থায়, আপনি পাপী অবস্থায় মারা গেছেন, আপনি আমি পাবো? আশা করা যায়? সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ মারা যায় তার সকল আমলের দরজা বন্ধ। 1632 নম্বর হাদিস, সহিহ মুসলিম। তার মাত্র 3টা আমল চালু থাকে, তার মধ্যে একটা হচ্ছে সাদকায়ে জারিয়া। এই মসজিদে কেউ যদি 1 টাকা দান করে, এটা হবে সাদকায়ে জারিয়া। মাদ্রাসায় কেউ যদি 1 টাকা দান করে, সেটা হবে সাদকায়ে জারিয়া। তারপরে 2 নম্বর হচ্ছে আও ইলমুন ইনতাফাউ বিহি, উপকারী বিদ্যা। আপনি শিক্ষক, আপনি বাচ্চাকে শিক্ষা দিয়েছেন, নাচ গান শিক্ষা দিয়েছেন, এটা উপকারী বিদ্যা হবে? ভালো কিছু শিক্ষা দেন, একটা সূরা শিক্ষা দেন, এটাই যতদিন পর্যন্ত বাচ্চা আমল করবে সেটার নেকি আপনি কবরে শুয়ে থেকেই পাবেন। 3 নম্বর হচ্ছে আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, ওই সন্তান, যেই সন্তান তার পিতামাতার জন্য দোয়া করতে পারে, সৎ সন্তান গড়ে যেতে হবে। যদি আপনি সৎ সন্তান গড়ে যেতে না পারেন, এই সন্তানই কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে গিয়ে বলবে, আল্লাহ রব্বানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবে যে আল্লাহ, আমার পিতামাতা বা জিন ইনসানের মধ্য থেকে যারা আমাকে পথভ্রষ্ট করেছে তাদেরকে আমার সামনে এনে দাও, তাদেরকে 2 পা দিয়ে খুঁজবো, খোঁজা বোঝেন, 2 পা দিয়ে খুঁজবো, আর তাদেরকে ফুটবলের মতো লাথি মেরে জাহান্নামে নিক্ষেপ করে তারপর আমি নিজে জাহান্নামে যাব। আপনি পিতামাতা হয়ে যদি সন্তানের পায়ের লাথি খেয়ে জাহান্নামে যান, এর চাইতে বড় দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে? ছেলেকে মেয়েকে সৎ সন্তান হিসেবে গড়ে তুলুন। সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম, জাহেলি যুগেও বাচ্চাদেরকে সিয়াম পালনের জন্য বলা হতো। সময় চলে গেছে, আমরা বেশি আলোচনা নিচ্ছি না, বাকিগুলো পরবর্তীতে আলোচনা করব। সামনে 28 তারিখ, মানে সামনে শুক্রবার, আরবি মাসের 9 তারিখ, পরের দিন 10 তারিখ, চেষ্টা করবেন, অবশ্যই চেষ্টা করবেন এই আশুরা অর্থাৎ 9-10 তারিখ সিয়াম পালনের জন্য। কেউ যদি 9 তারিখ না পারেন তাহলে 10-11। মূল সিয়ামটা হচ্ছে 9-10, মানে 10 তারিখ এটা হচ্ছে মূল শুক্রবার, এটা হচ্ছে 9 তারিখ। শনিবার হচ্ছে মূল সিয়াম, হয় শুক্রবার শনিবার, নয়তো শনিবার রবিবার সিয়াম পালন করার জন্য চেষ্টা করবেন। অনেক ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। একটা নেকিও যদি দেয় সেটাও লাভ না? একটা নেকি আসে কোথা থেকে? পরিশ্রম না করলে আল্লাহ দিবেন? অতএব আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।
ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। খুতবা অবস্থায় যখন দোয়া করা হবে, বক্তব্য শুনছেন, এটাও তো খুতবা, আরবি ভাষায় খুতবা, বাংলাতে হচ্ছে বক্তব্য। বক্তব্য অবস্থায়, খুতবা অবস্থায় যখন বক্তা সাহেব, আলেম সাহেব দোয়া করবেন, তখন ওই দোয়াতে আমিন বলবেন। তাহলে সেই দোয়াটা যেমনভাবে তার জন্য হবে, আলেম তো আর শুধুমাত্র নিজের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করবেন, অতএব সেই দোয়াতে আমিন বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ক্ষমা করে দিন, আল্লাহুম্মা আমিন। আমাদের সকলকে সঠিক ইসলাম বুঝে আমল করে একসাথে যেন জান্নাতে থাকার সুযোগ করে দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিয়ামতের দিনের বিভীষিকাময় সময় যেন আমাদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দান করেন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Allah